কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করি। আজ আমরা শয়ন একাদশী ব্রত সম্পর্কে কিছু মাহাত্ম্য কথা আলোচনা করব। স্বয়ং এই মাহাত্ম্য কথা সৃষ্টিকর্তা ব্রহ্মা যে বর্ণনা করছেন। ভগবান সূর্যের যিনি বংশধর ছিলেন রাজা মান্ধাতা রাজত্বে কোনো এক সময় অনাবৃষ্টি সৃষ্টি হয়, চারিদিকে কোনো বৃষ্টি নাই, খা রোদের মধ্যে সম্পূর্ণ যখন পুরে ছারখার হয়ে যায় তখন প্রজাগণ অতুষ্ট হয়ে গেলেন। প্রজাগণ রাজার কাছে নিবেদন করলেন, হে নৃপতি, আপনি করুণা করে তপস্যা করুন এবং এই সমাধানের হাত থেকে এই সমস্যার হাত থেকে আমাদেরকে সমাধান করুন। তখন রাজা বললেন কি, দেশের বড় বড় মুনি ঋষিদেরকে এক জায়গায় করলেন, সাধু মহাত্মাদের আতুল চরণ কমল বন্দনা করে বললেন, কৃপা করে বলুন যে এর হাত থেকে কি করে নিষ্কৃতি পাওয়া যাবে। তখন সাধুরা বললেন, আপনি এক কাজ করুন, যে ভগবান শ্রীহরি স্বয়ং একাদশী যে ব্রত, সেই স্বয়ং একাদশী ব্রত অবশ্যই আপনি পালন করুন, দেখবেন এই সমস্যার সমাধান হয়ে যাবে। তখন করলেন কি, রাজা মান্ধাতা তিনি তপস্যা করলেন এবং শ্রীহরির যে স্বয়ং একাদশী আজকের দিনে সেই স্বয়ং একাদশী ব্রতে তিনি ব্রত পালন করলেন। খুব নিষ্ঠার সহিত যখন ব্রত পালন করলেন, তার পরের দিন থেকে প্রবল হারে যখন বর্ষা নেমে আসলো না, তখন দেশের প্রজাগণ সন্তুষ্ট হয়ে গেল। এমন দিব্য এক ব্রত স্বয়ং একাদশী ব্রত। আজকের তিথি থেকে আমাদের চাতুর্মাস্য ব্রত স্টার্ট হয়ে যাচ্ছে। 4 মাস কি শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিক, এই 4 মাস 4টা জিনিস অবশ্যই পালন করতে হয়। 4 মাসকে চাতুর্মাস্য ব্রত বলা হয়। ভগবান শ্রীহরি আজকের তিথিতে যোগনিদ্রায় নিদ্রিত যাবেন, আর উত্থান একাদশীর দিন, কার্তিক মাসে যে উত্থান একাদশী, সেই উত্থান একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যোগনিদ্রা থেকে জেগে উঠবেন। এই 4 মাস ধরে ভগবান যোগনিদ্রায় শায়িত অবস্থায়, ধ্যানরত অবস্থায় থাকেন। এই 4 মাস ধরে 4টা নিয়ম অবশ্যই আপনারা পালন করবেন। যেমন শ্রাবণে কখনো শাক খাবেন না, ভাদ্রে দই খাবেন না, আশ্বিনে দুধ খাবেন না, কার্তিকে বেগুন কখনো খাবেন না। এই জিনিসগুলোকে অবশ্যই পালন করবেন। অনেকে 4 মাস ধরে কেবলমাত্র হবিষ্যান্ন গ্রহণ করে দিন যাপন করে, কেউ শুধুমাত্র কার্তিক মাসে হবিষ্যান্ন গ্রহণ করে, যার যে সামর্থ্য সেই সামর্থ্য অনুসরণ করে। কিন্তু 4 মাসে আরো কয়েকটা জিনিসের কথা বলেছে, যেমন রাস মাস, নিষ্পাব। রাস মাস মানে বরবটি, নিষ্পাব মানে সিম, পটল এবং বেগুন। এই সমস্ত জিনিসের কথা শাস্ত্র একবারে নিষেধ করেছে। যিনি রাস মাস, বরবটি এবং সিম গ্রহণ করেন, তিনি আপ্রলয় কাল পর্যন্ত নরকযন্ত্রণা ভোগ করে থাকেন। হে বৈষ্ণবগণ, হরিভক্তি বিলাস কখনো আপনারা খুলে দেখবেন, আর সেখানে স্পষ্ট ভাষায় সনাতন গোস্বামী লিখেছেন যে স্কন্দ পুরাণের কথা, সে এই 4 মাস ধরে কখনো রাস মাস কিংবা সিম গ্রহণ করতে নাই। এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে একটু দূরে সরে থাকতে হয়। এই 4 মাস ধরে খাটে কখনো শুইতে নাই, মাটিতে শয়ন করলে ভগবান শ্রীহরি তার উপর অত্যন্ত প্রসন্ন হয়। 4 মাস ধরে নিষ্ঠার সহিত হরিভজন পালন করবেন। এই 4 মাস ধরে গোবিন্দের অর্চন, ধ্যান, বন্দন, যাজন, পঠন পাঠন সবকিছু করবেন। গোবিন্দ আমাদের উপর অশেষ করুণার ধারা বর্ষণ করবেন। তো চাতুর্মাস্য ব্রত আজ থেকে শুরু হয়ে যাচ্ছে। চলুন আমরা সকলেই খুব নিয়ম করে চাতুর্মাস্য ব্রত পালন করব। সকলকে আমাদের রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর সুন্দর। সম্পূর্ণ বৈষ্ণবদের আতুল চরণ কমলের মধ্যে আমার অসংখ্য কোটি প্রণাম। জয় নিতাই, জয় গৌর।